যখনই কোনো কাজের কথা বলি তখনই আপনার অ্যাক্টিং দেখা যায়। হ্যাঁ, অজুহাত শুরু করে দেন। এই যে আমার বুকে ব্যথা, আমার হাতে ব্যথা, আমার পাও কামড়াইতেছে, আমার মাথা কামড়াইতেছে। হ্যাঁ, বাসায় গিয়ে এই বুড়াটাকে তুমি এখনো কেন রাখছো বাড়িতে? তুমি দুলাভাইকে বলে ওনাকে বৃদ্ধাশ্রমে কেন পাঠাইতেছো না? কি ব্যাপার, আপনি এখানে বসে আছেন কেন? হ্যাঁ, আপনার না বললাম যে উঠানটা সুন্দর করে ঝাড়ু দিতে হবে, যে কোদাল দিয়ে মাটিগুলো কোদলাইতে। বৌমা, বুকের ব্যথাটা বড় বাইরে গেছে। শুরু হয়ে গেছে, নাটক শুরু হয়ে গেছে। যখনই কোনো কাজের কথা বলি তখনই আপনার অ্যাক্টিং দেখা যায়। হ্যাঁ, অজুহাত শুরু করে দেন। এই যে আমার বুকে ব্যথা, আমার হাতে ব্যথা, আমার পাও কামড়াইতেছে, আমার মাথা কামড়াইতেছে। হ্যাঁ, তাই না? খাওয়ার বেলায় তো কম খন্ন, একবারে গব গব ভইরা ভইরা গিলতেই থাকেন, টাকরায় খালি খাওয়ান দিতেই থাকেন। গাই তো দিয়ে অনেক শক্তি, কিন্তু কাজ করতে গেলে এরকম অভিনয় করেন কিসের জন্য? হ্যাঁ, যাতে আপনার কাজের কথা না বলি, তাই না? বৌমা, নাটক করলাম কই? আমার বুকের ব্যথাটা হঠাৎ বাইরে গেছে। তোমার তো অনেকদিন ধরেই কইতাছি আমার বুকের ব্যথাটা বাইরে গেছে, অনেক কিছু ঔষধপত্র কিনা দাও। হ্যাঁ, আপনার ওষুধ কিনে দিয়া আমার জামাইয়ের টাকাগুলো আমি ডেলি ডেলি ধ্বংস করি। হ্যাঁ, কেন আপনার 1 বছর আগে ওষুধ কিনে দিয়েছিলাম না একবার? হ্যাঁ, ওই ওষুধ তো আপনি ঠিকঠাক মতো খান নাই। ওষুধও ঠিকঠাক মতো খান না, আবার দোষ দেন তুমি আমার ওষুধ কিনে দেন নাই। এই কথাগুলো আপনি গ্রামে যায় বলেন, দেখো তো গ্রামের মহিলারা আমারে বলে, এই যে তোমার শ্বশুর তুমি ওষুধ কিনে দাও না কিসের জন্য? হ্যাঁ, পোলারটা খান আর পোলার বন্নামে দুর্নাম করেন, তাই না? দেখেন, এই বাড়িতে থাকতে হইলে আপনার কাম করেই খাইতে হইব, নাইলে পরে এনে থাকতেও পারবেন না, খাইতেও পারবেন না। আর যদি কাম করতে বেশি কষ্ট হয়, আপনার পোলা তো আপনার এদিন কিরাই কইলো যে বৃদ্ধাশ্রমে চলে যান। উনি গেলে পরে ওই আপনার সেবা যত্ন করবো, নার্সের অভাব নাই, খাওয়ানো ভালো দিব। তা তো শুনেন না, খালি পোলার অন্ন ধ্বংস করবেন। বৌমা, আমি তোমার অন্ন ধ্বংস করলাম কই? আমার ছেলের কামাই আমি খাইতেছি, এতে অন্ন ধ্বংস করার কি আছে? কই যে তোমার বোনও তো খাইতেছে আমার ছেলেরটা। আমি তো কোনোদিন তোমার কই নাই যে তোমার বোন আমার ছেলেরটা খাইতেছে। বাপ রে বাপ, আমার বোন লয়েও খোটা দিয়ে লাইছেন? হ্যাঁ, ভালোই তো। আমার বোনটা যে আপনি হিংসা করেন এটা আমি অনেক আগেই টের পাইছি, তারপর আপনার আমি কিছু কইতাছি না। বুইরার পরে বুইরা। হ্যাঁ, চল, তোর পোলার তা না, তোর পোলা যখন ছোট ছিল তখন তোর ছিল, তোর পোলা যখন বিয়ে করছে এন্ড পোলার বড় হয়ে গেছে। বিষয়টা বুঝতে পারছস? বেশি তেরি বেরি না কইরা সুন্দর করে মাটিগুলার কুদলা। এই বাড়ি থাকতে হইলে কাম কইরেই খাইতে হইব। কাম কর, কাম কর, নাইলে কিন্তু আজকে রাইতো ভাত দিমু না, কইয়া দিলাম। দেখেছি তোর শাড়িটা, শাড়িটা সুন্দর হয়েছে। কি ব্যাপার, আসছেন না কেন চা নিয়ে? এত দেরি? আর ওই যে বাসার ওই বুইরাটা কাজ কাম কিছু করে না, খালি যন্ত্রণা দেয়। হ্যাঁ হ্যাঁ, তোর বাসায় যাব, বাসায় গিয়ে বুইরার ঘরে বুইরা দেখেছি না, চাটা দিবি না? দিলি তোমার হাতটাকে পুড়িয়ে, এখন আমার হাতটা জ্বলে যাচ্ছে। তোকে কোনো একটা কাজ দিলে কোনো কাজ তুই ঠিকঠাক মতো করতে পারিস না, সবকিছু ভুলিয়ে ফেলিস। হ্যাঁ, বুড়ো হয়েছিস, চোখের মাথাটাও খেয়ে ফেলেছিস, তাই না? বৌমা, আমি কেমনে তোমার হাত পড়াইলাম? তুমি তো অন্যদিকে কাপের ভিতরে হাত ঢুকাই দিলা, এতে আমার দোষ কি? যত বড় মুখটাই তত বড় কথা। আমি নিজের হাত নিজে পুড়িয়েছি, তাই না? তুই বললেই হলো। হ্যাঁ, তুই যদি সুন্দরভাবে ডেকে বলতি চাটা নেন, তাহলে কি আমি সুন্দরভাবে চাটা রিসিভ করতাম না? হ্যাঁ, আমাকে জ্ঞান দিস, তাই না? বৌমা, আমি ইচ্ছা করে তোমার হাত পুরাই নাই, তুমি খালি খালি কেন আমার দোষ দিচ্ছ? খাটাসের ঘরে খাটাস, একে তো আমার হাত পুড়িয়েছিস, তার উপর আবার মুখে মুখে তর্ক করছিস। দিব আর একটা কষে। কি হয়েছে আপু, এত চিল্লাচিল্লি কেন করতেছো?
চিল্লা চিল্লি কি আর সাদে করছি? দেখ না এই বুইড়ার বাচ্চা বুইড়া আমার সাথে কি করলো। ওনাকে বলেছিলাম 1 কাপ চা নিয়ে আসেন, 1 কাপ চা নিয়ে এসে সে আধা ঘন্টা লেট করেছে। তারপরে আবার এখানে এসে আমার হাতটাকে পুড়িয়ে দিল। হ্যাঁ, ইচ্ছা করে এই বুইড়াটা এমন একটা কাজ করছে। কি বলো, তোমার হাত পড়ে দিয়েছে, তারে তুমি এমনি এমনি ছেড়ে দিলা? ছেড়ে আর কই দিলাম, কষে একটা লাগিয়ে দিয়েছি। বুইড়ার বাচ্চা বুইড়া ঠিকঠাক মতো কাজ করতে পারে না, খালি খাওয়ার বেলা গাবলা ভরে ভরে খায়। গতর বড়া গোস্ত বানাচ্ছে, দেখছিস না? ছেলেটা খেয়ে খেয়ে গতর বড়া গোস্ত বানাচ্ছে। চাইলে কিন্তু বুইড়ার বাচ্চা বুইড়া বাইরে গিয়ে কাম করে খাইতে পারে, তা খাইবো না, পোলারটা বসে বসে খাইবো। হ্যাঁ, এই ঠিকঠাক মতো কাজ করিস, নাহলে কিন্তু এরপরে কষে কষে মারবো কই বলে দিলাম। আপু, দোষটা তো তোমারই। এই বুড়াটাকে তুমি এখনো কেন রাখছো বাড়িতে? তুমি দুলাভাইকে বলে ওনাকে বৃদ্ধাশ্রমে কেন পাঠাইতেছো না? দাঁড়া, তোর ভাই আজকে আসুক, এই বুইড়াটাকে বৃদ্ধাশ্রমে পাঠানোর ব্যবস্থা করছি। কি হলো? তোমরা সবাই এখানে? কি হয়েছে? এখানে কেন বুঝতে পারছো না? তোমার বাবার তো প্রতিদিনের ডিউটি, সে একটা না একটা অকারেন্স করবেই করবে। হ্যাঁ, তুমি এগুলো জানো না? আজকে আবার কি করেছে? কি করেছে? আমার হাতটাকে পুড়িয়ে দিয়েছে। দেখো দেখো আমার আঙ্গুলগুলো পুড়ে কি অবস্থা, যে ঠোসা পড়ে একবারে দেখো। হ্যাঁ হ্যাঁ, কি অবস্থা বাবা, তোমাকে কোনো কাণ্ডজ্ঞান নেই? তুমি এই বৃদ্ধ বয়সে, ছি ছি, তোমাকে না বাবা বলতে পারে ঘৃণা হয়। তুমি নিজের কাজটা ঠিক মতো করতে পারো না? বাবা রে, আমি ইচ্ছা করে ওর হাত পড়াই নাই। আমার কাছে চা চাইছে, আমি চাই না দিছি। বৌমা ফোনে কথা বলতে বলতে অন্যদিকে চাইয়া কাপের ভিতরে হাত ঢুকাই দিছে, তার হাত পুড়ে গেছে। এতে আমার কি দোষ কত? দেখেছো তোমার বাবা একদম চোখে মুখে মিথ্যে কথা বলে। হ্যাঁ, এত মিথ্যাবাদী তো আমি কোথাও দেখি নাই। তোমার বাবাকে অনেকক্ষণ ধরে বলেছিলাম যে আমার জন্য 1 কাপ চা নিয়ে আসো, সে চা নিয়ে আসছে, কিন্তু সে আধা ঘন্টা পরে, বুঝো নাই? হিংসা করে আমাকে হিংসা করে চাটা এনে ইচ্ছে করে আমার হাতটা চায়ের মগের মধ্যে ডুবিয়ে দিয়েছে, আবার আমার হাতটা পুড়ে গিয়েছে। হ্যাঁ, তোমাকে এত করে বলেছি এই বুইড়াটাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসো, ওনার যন্ত্রণায় আমি অতিষ্ঠ হয়ে গেছি, তুমি তো বলে একটা কথাও শুনো না। আমি কিন্তু তোমাকে সাফ সাফ বলে দিচ্ছি, এই বুইড়াটাকে যদি তুমি বৃদ্ধাশ্রমে না দিয়ে আসো, আমি কিন্তু এই বাড়ি থেকে চলে যাব। হ্যাঁ দুলাভাই, আপু ঠিকই বলছে, আপনি আপনার বাবাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসেন, এটাই বেশি ভালো হইব। শোনো শেফা, তুমি কোথাও যাবে না। যদি যেতে হয় তাহলে আমার বাবাই যাবে, বাবাই বৃদ্ধাশ্রমে যাবে। রিয়া, তুমি ভেতর থেকে বাবার ব্যাগটা নিয়ে এসো তো। রাখো এটা। আচ্ছা, তুমি না আজকে ডক্টরের কাছে যাওয়ার কথা? হ্যাঁ, তারপর আবার হাত পুড়ে গেছে, এটার ডাক্তার দেখাবো না? হ্যাঁ, তোমাকে খুব দ্রুত ডাক্তার কাছে নেওয়া উচিত। শোনো বাবা, তুমি যে ভুল করেছো, তোমার এই ভুলের কোনো ক্ষমা নেই। তোমাকে আজকে আমি বৃদ্ধাশ্রমে দিয়ে আসো, তবে একদম আমাকে চলো আমার সাথে। দাঁড়া বাবা, তোকে আর কষ্ট করে আমাকে বৃদ্ধাশ্রমে নিতে হবে না, আমি নিজে নিজে চলে যেতে পারবো। তুই বরং বৌমাকে নিয়ে হাসপাতালে যা। ঠিক আছে, যাও।